সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের কী অবস্থা, ফুড ডেলিভারি কাজ কিভাবে করলে ভালো, গাড়ি দিয়ে করলে ভালো নাকি বাইক দিয়ে করলে ভালো, এই বিষয়ে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। বাংলাদেশ থেকে অনেকেই অনেক অনেক স্বপ্ন নিয়ে প্রবাসী হন, অনেক অনেক আশা ভরসা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সাথে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা, আমার কিছু প্রশ্ন এবং আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি যে প্রশ্নটা এখন সবচেয়ে বেশি পাচ্ছি আমার ইনবক্সে, অনেকে প্রশ্ন করতেছেন, ভাই সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের কী অবস্থা, ফুড ডেলিভারি কাজ কিভাবে করলে ভালো, গাড়ি দিয়ে করলে ভালো নাকি বাইক দিয়ে করলে ভালো, এই বিষয়ে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। বাংলাদেশ থেকে অনেকেই অনেক অনেক স্বপ্ন নিয়ে প্রবাসী হন, অনেক অনেক আশা ভরসা নিয়ে আসেন, এখানে এসে লাখ টাকা কামাইবেন, ফুড ডেলিভারি করবেন। একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শোনার জন্য চেষ্টা করেন। আমার ভিডিওতে এমন কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি না যে ইনফরমেশনের দ্বারা নতুন কোনো ভাইয়ের ক্ষতি হবে, বিপদে পড়বে, ঝামেলায় পড়বে, এমন কোনো ইনফরমেশন আমি দেওয়ার জন্য চেষ্টা করি না। তো আজকে আমি দুটো অভিজ্ঞতা দেব ফুড ডেলিভারি কাজের। আমার সাথে যে গাড়িটা দেখতে পারতেছেন, এই গাড়িটা হচ্ছে একটা ফুড ডেলিভারি শরিকার, মানে ফুড ডেলিভারি কোম্পানিরই গাড়ি। RTL লজিস্টিক সার্ভিস বা RTL এক্সপ্রেস, এটা একটা লজিস্টিক শরিকার। এখন গাড়ি দিয়ে ভালো নাকি বাইক দিয়ে ভালো, এই পরিস্থিতি নিয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এই প্রশ্নগুলো আমি পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি ফুড ডেলিভারি যদি করতে চান, আপনাকে আগে ভালো মন্দগুলো জানতে হবে। শরিকার মাধ্যমে করেন, ফ্রিল্যান্সার সিস্টেমে করেন, গাড়ি দিয়ে করেন, বাইক দিয়ে করেন, আপনাকে ভালো মন্দ জানতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝে ফুড ডেলিভারি করতে আসতে হবে। ঠিক আছে? স্রোতের কূলে গা ভাসানো যাবে না। স্রোতের বিপরীতে গিয়ে আপনি স্ট্রংলিভাবে যদি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এখানে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি যদি স্রোতের কূলে গা ভাসান, তাহলে এখানে আপনি ভালো কিছু করতে পারবেন না। ফুড ডেলিভারিটা বর্তমান পরিস্থিতিগুলো হচ্ছে এটা। অনলাইন প্ল্যাটফর্ম ডে বাই ডে আপডেট হচ্ছে, ডে বাই ডে রুলস রেগুলার পরিবর্তন হচ্ছে। এটা এবার আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আসলে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতেন, বাইক দিয়ে ভালো না গাড়ি দিয়ে ভালো। এখন আমি বলবো, ভাই, আমার আপনাদের প্রশ্নগুলোর উত্তর, যারা বাইক দিয়ে করবেন বা করতে চাচ্ছেন, তারা বাইকের এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। বাইকে এক্সপার্ট বাইক রাইডার না হলে আপনি ফুড ডেলিভারি বাইক দিয়ে করার দরকার নেই। কারণ সৌদি আরবে যে রোড কন্ডিশন বা সৌদি আরবের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি যদি ভালো এক্সপার্ট বাইক রাইডার না হন, তাহলে আপনি কিন্তু বাইক দিয়ে করতে গেলে অনেক অনেক বিপদে পড়বেন। কেন? এদেশের নিয়মকানুন অনেক অনেক হার্ড, অনেক অনেক হার্ড, রুলস রেগুলার হার্ড। কারণ আপনি যে রাস্তাগুলো আছে, রাস্তার কন্ডিশনগুলো আমাদের বাংলাদেশের মতো না। আপনি ভালো এক্সপার্ট বাইক রাইডার না হলে এখানে এসে বিপদে পড়ে যাবেন। অনেক অনেক এক্সপার্ট বাইক রাইডার এসেও আবার বাইক দিয়ে কাজ করতে এসে হাঁফিয়ে যায় যে আমি কি মনে করছি আর কি হয়ে গেল। তো আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি এই জন্যই যে আপনি বুঝে শুনে আসেন, যেন বিপদে না পড়েন। বাইক দিয়ে যে আমি তো করতেছি বাইক দিয়ে, ঠিক আছে না? বাইক দিয়ে হাজার হাজার লোকে করতেছে। তবে ভালো বাইক চালানোর অভিজ্ঞতা থাকলে, স্কিল থাকলে আপনি বাইক দিয়ে করেন। এবারে আসেন গাড়ির কথা বলি। গাড়ি দিয়ে কোনো সমস্যা নাই, গাড়ি দিয়ে রিস্ক নাই, রিস্ক কম, অ্যাক্সিডেন্টের ঝুঁকিও কম। বাইকে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেশি, কারণ দুই জায়গাতে, যে কোনো জায়গাতে ঝুঁকি বেশি। আর এগুলো হচ্ছে রিজিক এবং নসিবের বিষয়। আপনার রিজিকে যদি ভালো কিছু থাকে, ভালো কিছু হবে। রিজিকে যদি খারাপ কিছু থাকে, খারাপ কিছু হবে। আপনি রিজিকের উপরে তো কোনো কিছু করতে পারবেন না। তো সিদ্ধান্ত নিতে হবে ভালো। আর এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না যে, বা এমন রিস্ক নেওয়া যাবে না যে রিস্ক আপনার জীবনের ক্ষতি হবে, আপনার লাইফের ক্ষতি হবে। ফুড ডেলিভারি করেন, লাখ টাকা ইনকাম করেন, আমি আপনাদের সাথে ভালো মন্দগুলোই শেয়ার করি। কিন্তু আপনি এখানে ফুড ডেলিভারি করার আগে আপনি বাইক চালাইতেই পারেন না, যদি এসেই বিপদে পড়েন, তখন ঝামেলায় পড়বেন। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এজেন্সির মাধ্যমে আসেন, এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করে আসবেন যে আপনি ফুড ডেলিভারি শরিকাতে আসবেন বা আসতে চাচ্ছেন। তারা আপনাদেরকে যে কথাগুলো বলে, অনেকের এমন এমন প্রশ্ন পাচ্ছি, ভাই আমাকে গাড়ির কথা বলে বাইকে দিয়ে দিচ্ছে, অথচ আমি বাইকে চালাইতে পারি না, এমন এমন প্রশ্ন আসতেছে। তো আবার এজেন্সির মাধ্যমে না আসার জন্য আমার সবচেয়ে বেশি রিকোয়েস্ট থাকে। কেন? এই কারণে রিকোয়েস্টগুলো থাকে, আপনার এজেন্সির মাধ্যমে এসে আপনার সঠিক জায়গায় পড়ে না। 95% লোক সঠিক জায়গায় পড়ে না এজেন্সির মাধ্যমে আসে। যত বড় সরকারি রিক্রুটিং এজেন্সি হোক, যত বড় এজেন্সি হোক, এই ফুড ডেলিভারি লাইনটা হচ্ছে এমন। তারা যে কথাগুলো বলে, তারা হয়তো সত্যি কথাই বলে, কিন্তু এটা অনলাইন আপডেট হওয়ার কারণে, ডে বাই ডে আপডেটগুলো আসার কারণে, ওই যে কথাগুলো আপনাদেরকে বলে, ওই কথাগুলো আপনাদের সাথে ঘটে না। বা আমাদের সাথেও এরকম এমন এমন লোক আছে যে কথাগুলো বলছে, তাদের সাথে ওই কথাগুলো ঘটে নাই। তো গাড়ি দিয়ে ভালো না বাইক দিয়ে ভালো? বাইক দিয়ে একটু সহজেই অর্ডারগুলো কমপ্লিট করা যায়। আর আপনার গাড়ি দিয়ে একটু সময় নিয়ে যাওয়া লাগে। এখানে জানেন, গাড়ি বাইকের মতো করে চালানো যায় না। আপনার গাড়ি নিয়ে একটু সময় লাগে। বাইক দিয়ে ইজিতে যাওয়া যায়, কিন্তু গাড়ির চেয়ে বাইকে একটু রিস্ক বেশি, ঝুঁকি বেশি। গাড়িতে রিস্ক কম। আপনি গরম বলেন, শীত বলেন, মানে যে কোনো ওয়েদার সৌদি আরবে বাইকের জন্য ম্যাচিং না, আমি মনে করি, বা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। গাড়ির জন্য ওকে,
আপনি যত গরম হোক সমস্যা নেই। এই যে এখন যে জুন জুলাই চলতেছে, এখন জুন জুলাই আপনার 12টা থেকে 3টা পর্যন্ত বাইক বন্ধ। আপনি যত কিছুর বিনিময়ে হোক আপনার বাইকের আইডিগুলো বন্ধ, বাইক বন্ধ, সব কিছু বন্ধ। আপনি যদি এই সময়টা আপনাকে পুলিশ রাস্তায় পায়, মরুলের রাস্তায় পায়, আপনাকে জরিমানা করবে, মোকাল্লাফা দিবে। কিন্তু গাড়ির ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে না। ঠিক আছে, আমাদের বর্তমান পরিস্থিতিগুলো বাইক দিয়ে আমরা অর্ডার পাচ্ছি না, কম অর্ডার মানে টার্গেট পূরণ করতে পারতেছি না। কিন্তু গাড়ি দিয়ে যারা কাজ করে, ফ্রিল্যান্সার কাজ করে বা শরিকায় কাজ করে, তারা গাড়ি দিয়ে রিল্যাক্সে কাজ করে, কোনো ফেরা নাই, পেরেশানি নাই, ঝামেলা নাই। তো যারা বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি এজেন্সির মাধ্যমে আসবেন বা কোনো লোকের মাধ্যমে আসবেন, তার সাথে ইত্তেফাক করবেন, ওভাবে কন্ট্রাক্ট করবেন, ওভাবে যে আপনাকে যে কথা বলে ওই কথাটা যেন কাজে বাস্তবতার সাথে মিল থাকে। বাইক দিয়ে বললে বাইকে যেন দেয়, গাড়ি দিয়ে বললে যেন গাড়ি দেয়। আর বর্তমান শরিকাগুলোতে আপনার লজিস্টিক যে দেখতে পারতেছেন, এরকম প্রত্যেকটা গাড়িতে আপনার লজিস্টিক নাম লেখা থাকবে, শরিকার নাম লেখা লাগবে, এবং কি আপনার যে লাইসেন্স আছে, আপনার যে প্রাইভেটের লাইসেন্স আছে, প্রাইভেটের লাইসেন্সের ক্ষেত্রে ক্যাটাগরি আছে। প্রাইভেট লাইসেন্স দিয়ে আপনি বর্তমানে এখন ফুড ডেলিভারি করতে পারবেন না। আপনি শরিকার মাধ্যমে ফুড ডেলিভারি করতে হলে আপনার যে মিডিয়াম যে লাইসেন্সটা আছে, ওই লাইসেন্সটা দিয়ে আপনার কাজ করতে হবে গাড়ির ক্ষেত্রে। বাইকের ক্ষেত্রে সমস্যা নেই। আশা করি বর্তমানে উত্তরটা আমার পেয়েছেন, আমার অভিজ্ঞতাটা পেয়েছেন। আর ডে বাই ডে আপডেট মেনে আপনাকে কাজ করতে হবে। বাংলাদেশ থেকে আসেন, এখানে কাফালা হয়ে হন, যা কিছু করেন বুঝে শুনে করেন, ইনশাল্লাহ বিপদে পড়বেন না, পেরেশানিতে পড়বেন না। এতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলা। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।